ওঠো তাড়াতাড়ি ওঠো, উঠে পড়ো সোনামা। সারা রাত্রি ঘুমাবে না, আমাকে ডিস্টার্ব করবে, আর সকালবেলা বেলা 9টা অবধি ঘুমোবে। তো নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো মেয়েকে ঘুম থেকে উঠতে বলছে, কিছুতেই উঠবে না, রাত্রিবেলায় ঘুমায় না, জানেন তো। প্রত্যেক দিন এক কথা বলি, প্রত্যেক দিন রাত্রিবেলায় যদি 6-7 বার যদি ঘুম ভাঙে একটা মানুষের, মানে সে কী ঘুমটা ঘুমায়। এবার সকালবেলায় একদম উঠতে ইচ্ছা করে না, শরীরে এনার্জি দেয় না, তারপর আমাদের শুতে অনেকটা রাত্রিরও হয়। মেয়েটাকে ঘুম পাড়াতে পাড়াতে কতটা সময় লাগে, আর মেয়েটা উঠবেই না সকালবেলা। ওর বাবা সকালবেলা 5:30টার সময় চলে গেল ডিউটি। এবার আমাকে 7:30টার সময় ফোন করেছে, ফোন করে বলছে মেয়ে উঠেছে ঘুম থেকে। আছি না, বলছে তুলে দাও, ওকে তুলে দাও, দেখবে তাহলে ঘুমোবে, একা একা ঘুমোবে, ঘুম পেলে ঘুমিয়ে পড়বে। সে আমি ডাকছি, ওঠে না, ওকে আমি তুলে বসিয়ে দিলাম, উঠলো না। চোখটা ধরে এরকম পাতাগুলো মেলে দিলাম, উঠলো না, এত দুষ্ট। আমি দাদা ভাই পড়তে যাচ্ছে, ওর উঠলো না। মানে ওর সামনে ও যখন ঘুমায়, একটা কিছু করে পড়ে গেল, সেই শব্দে ঘুম ভেঙে যায়, কথা বলা যায় না। আগেও দেখেছেন যখন সকালবেলা কথা বলেছি, বাইরে গিয়ে বসে কথা বলেছি, আর এখন এত জোরে জোরে কথা বলছে, ঘুম ভাঙে না। বসিয়ে দিলাম, তাও ঘুম ভাঙে না। সারা রাত্রি ডিস্টার্ব করে, সারা রাত্রি একটা দিনও ঘুমাতে দেয় না। ওর বাবা তো দেখছে কটা দিন ধরে এরকম করছে। আমাকে বলছে দুপুরবেলা বেশিক্ষণ ঘুমোতে দেবে না, দুপুরবেলায় 2:30, 2:30, কোনোদিন 2:30টার সময় ঘুমায়, কোনোদিন 3টের সময় ঘুমায়, 4:30টার সময় এরকম। মোট কথা 2টো থেকে 3টের মধ্যে, 2:30 থেকে 3টের মধ্যেও ঘুমায়। আর উঠবে হচ্ছে 5:30, 6টা এরকম সময় উঠবে। তো বিকেলবেলায় যে একটু বাড়ির সামনের রাস্তাটা একটু হাঁটাহাঁটি করবো, হবে না। তো কালকে একটু বেরিয়েছিলাম, কালকে ওর ছেলে যেহেতু পরীক্ষা দিতে গেছিলো, ওর বাবা আর ছেলে এসে ঘরে ঢুকেছে, আর কথা বলছিলাম ওদের সাথে, পরীক্ষা কীরকম হলো না হলো, এই হাসাহাসি হচ্ছিলো। তো তখন আবার উঠে পড়েছিল। তাই বিকেলবেলাতে ওই কাকিমা, একটা কাকিমা থাকে পাড়ায়, উনি একাই থাকে, ছেলে কেউ থাকে না, ওই বাড়িতে একাই থাকে। তো ওই বাড়ি অবধিই চাই, যদি কখনো বিকেলবেলায় বেরাই তো ওইটুকুই চাই, এমনকি রাস্তাতেও বেরোই না। আর ওর বাবা ওই রাস্তায় গেটের কাছে দাঁড়ানো তো একদম পছন্দ করে না, বেরোনোও হয় না। ওই মেয়েকে নিয়ে কখনো হয়তো বেরোই, এই অবধি। তো ওই নিয়ে গেছিলাম মেয়েকে, এইটুকু। বলো গুড মর্নিং, বলো তোমরা কেমন আছো? আমার ঘুম ভেঙে গেছে। ঠিক আছে, তুমি খালি গায়ে আছো তো, আমি দেখাতে পারছি না, বলো আমি ব্রাশ করে আসি, পরে কথা হবে। হ্যাঁ, তো বন্ধুটা একটু পরে দেখা হবে। মেয়েকে মুখ চোখ ধোয়াই, জামা কাপড় পরেও খালি গায়ে শুয়েছিল, দেখাতে পারছি না, তো একটু পরে আসছে। তাই? হ্যাঁ, না কেটে কেটে দিতে হবে, আমি অত নেবো না, একবেলার মতো নেব। রান্না হয়ে গেছে? রান্না করেছো? এই অর্ধেক করে বাসন মাজছি, আর এসে এসে বসছি ওর কাছে, খেললাম। ওই যে ওই শাক পাতা তুলে কেটে দিলাম, কাঁকড়া বানিয়ে দিলাম। ও দাদা নেই বাড়িতে, ওর বাবা নেই বাড়িতে, আমার এই যে জ্বালাতন। এই যে কাঁকড়া বানিয়ে দিয়েছি, এই যে কাঁকড়া বানিয়ে দিয়েছি, আমরা ছোটবেলায় এরকম করে খেলতাম। এই যে ওই শাকের ডাঁটা, ছেঁচি শাকের ডাঁটাগুলো ছুরি দিয়ে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি, কাঁকড়া বানিয়ে দিয়েছি। নিশার জিনিস, তাই না? মেজদা কি মাছ নিলেন? আমি মাছ নিইনি, মাছ নিতে বারণ করেছি। তাই কেন? কালকে মাছ নিয়ে এসেছি। ও, অম্বুবাচীর মধ্যে মাছ খেতে হয় তো। মাছ খেতে আমি কি করব? রাগ করেছে, রাগ করে। কালকে আমার পয়সা ছিল না, আমি মাছ কিনি নেই। ও পয়সা রাখে, আর কি করবে? আমার যা খরচ করলে খরচ হয়ে যায়। কাজ করে নিজে পয়সা দিয়েছি তো তোমাকে, সব দিয়ে দাও। সব দেয়নি। স্নান করে চলে এসেছি, মাথা পুরো ভিজে, মাথায় জল দিয়ে ছেলে পড়ে চলে এসেছে। কালকে হচ্ছে হ্যাঁ, বসো বসো, দিচ্ছি, বসো আগে, বসো, খাই দিই। মুড়ি খাবে?
ঠিক আছে, একটু পরে দেখা হচ্ছে, খাইয়ে নি আগে। তো মেয়ের কাছে চলে আসলাম, ভাত বসিয়েছি ঘরে, আর এই যে মেয়ে রান্না করছে। এগুলো কি কাঁকড়া বানিয়েছে কাঠি দিয়ে কাঠি না, আমি করে দিয়েছি। যে ছেঁচি শাক হয় না, ছেঁচি শাকের ওই ডাঁটাগুলোকে ছুরি দিয়ে কেটে নুন দিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ওর বায়না, ওর সঙ্গে এসেই যে খেলতে হবে, খেলনাবাটি নিয়ে বসছে, ওর সঙ্গে খেলতে হবে। কি অবস্থা! রান্না বান্না করবো না, ও রান্না করবে, আমরা খাবো, তাই তো? হ্যাঁ, আমাকে দাও, খেতে দাও। হুম হুম, কি খেতে দেবে আমাকে? হুম, কি খেতে দেবে? হ্যাঁ, আমাকে কি খেতে দেবে বলো, তাড়াতাড়ি বলো। কি? এই দেখুন বন্ধুরা, কাঁকড়া বানিয়েছে, আবার ওই বাটির মধ্যে ছিল, আমাকে প্লেটের মধ্যে দিয়েছে সাজিয়ে খাবার জন্য। কি অবস্থা! খাবো? খুব টেস্ট হয়েছে। হ্যাঁ, হেভি হয়েছে খেতে, দারুণ হয়েছে। হ্যাঁ, এই তো সত্যি দেখাচ্ছিস নাকি? সত্যি সত্যি খায় না, রাখো, রেখে দাও। জল পড়ছে তো, ঠিক আছে, দেখা হচ্ছে একটু পরে। বন্ধুরা, ভাত হয়ে গেছে, আর এখানে একটু সবজি কেটে নিলাম। পটল তো ছিল, পটল শুকিয়ে গেছে, কাঁকরোলটা কেটে ফেললাম, কেন কাঁকরোলটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কতদিন আর রাখবো। সব কটা কাঁকরোল কেটে ফেললাম। আর পটল ভেবেছিলাম একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো পটলের, তো পটল শুকিয়ে গেছে, এই 4টে করবো, এই 2টো ভেজে দেবো। আর মাছ এই যে নিয়ে ধুয়ে রেখেছি, মাছটা এখন নুন হলুদও মাখাইনি, মাখাবো, এখন রান্না করবো। বন্ধুরা, এখানে কাঁকরোল ভেজেছি, পটল ভেজেছি, আর এখানে পটলটা হচ্ছে পটল সর্ষে। আর মাছটা আমি এখনো করিনি, মাছের মশলাটা বেটে রেখেছি, এখন যাবো একটু ফ্যানের তলায়। আর না, জ্বালাতন ভালো লাগে না, কেন ওষুধটা এখন খেতে যাচ্ছে বলতো? প্যারাসিটামল বার করেছে, চেয়ারের উপরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে প্যারাসিটামল ঢাকনার মধ্যে ঢেলেছে, ঢেলে ও ছেলে যদি না দেখতো না, খেয়ে নিত। দুষ্টুমি কিসের জন্য? বাবা, ওই ঘরে পাখাটা বন্ধ কর, লাইট ফ্যান সব অফ কর। এখানে মেয়ের ভাত নিয়ে চলে আসলাম, ওকে খাইয়ে দেবো এখন। দাঁড়াও, আমি মেখে দিচ্ছি, সব হাত পাতে এটো করবো। আমি মেখে দিই, তারপর তুই খা। আমি মেখে দিচ্ছি, দাঁড়া। ওটা গরম কিন্তু, কাঁটা ছাড়িয়ে দিতে হবে খালি গায়ে। আসলে না, ওই জামাটা পরানোর সময় পাইনি, আর ওই যে ওষুধ নিয়ে ঢালাঢালি করছিল, তো আমি ওখানে খাবারটা রেডি করছিলাম, তরকারি নামালাম, তো ভাবলাম যে এক হাতে ভাতটা ওকে খাইয়ে দিই, আর মনে হয় ওর খিদে পেয়ে গেছে। দাঁড়া, আমি কাঁটাটা ছাড়িয়ে দিই, একা একা সব খাওয়া তো। বন্ধুরা, খাইয়ে নিই। কিরম হয়েছে মামটা? মাম কেমন হয়েছে? হেভি ভালো। তোমার তো মাম মানেই হেভি ভালো, মাছ হলে আর কিচ্ছু চাই না। ওর কিছু চাই? কিছু চাই না। এ বাবা, একটু জল দিছো না? বন্ধুরা, সন্ধ্যাবেলা চা খাচ্ছি, সন্ধ্যে না, এখন 7:30 বাজে প্রায়। তো ভিডিও করা হয় না সন্ধ্যাবেলা, কেউ আমাদের ঘরে কেউ পোশাক পরবে না গায়ে, আর কি জামা নেই, কাপড় নেই, গেঞ্জি নেই, কিচ্ছু নেই, তা ভিডিও করতে পারি না। পরে ভিডিও করি, ওর বাবা বেরোয়, গেঞ্জি জামা কাপড় কিছু পরে, তখন করি। এমনিতেই সাধারণ একটা ছবি পোস্ট করে কত কিছু বাজে বাজে কমেন্ট করে, বিশেষ করে কি বলবো আর। কালকে বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছে, একটা ছবি পোস্ট করেছিলাম, যখনই কোনো ছবি পোস্ট করি আমার এতটা থাকে,
এর নিচে আমি কিন্তু ছবি পোস্ট করি না। তা একটা আমার ছেলেই ছবিটা তুলে দিল, আমি বসেছিলাম তো বললো মা কটা ছবি তোলো। আর আমি তো খুব একটা বাইরে বেরোই না, সাজগোজও কম হয়, ছবি টবি সেরকম তোলা হয় না, ঘরে থাকি যতক্ষণ, যা দুই একটা ছবি তোলা হয় এই জন্য। আর এখন এই ফেসবুকে আছি বলে তাও দুই একটা ছবি তুলি, না হলে পরে ফোন থাকলেও এত ছবি টবি তুলি না। সেইটা নিয়ে কত কিছু হয়ে গেছে। একজন একটা বাজে কমেন্ট করেছিল, সেখানে একটা দাদা, সে মনে হয় আইপিএস অফিসার হবে হয়তো, হবে কি, হ্যাঁ সেই, তো উনি অনেক ফাইট করেছে আমার জন্য। দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ। মনটা আমার এমনি সত্যি খুব খারাপ। সেই মানুষের মন মানসিকতা এত খারাপ, কি বলবো। আর একটু ভিডিও করছি শখে পড়ে, তারপরে শান্তি নেই। রাত্রিবেলা তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে প্রায়। আর এখানে ডিম রান্না করবো, ডিমের আলু কেটেছি, পেঁয়াজ রসুন ছাড়িয়েছি, কিন্তু আদা শেষ। তোর বাবা জিনিসপত্র সব নিয়ে আসছে, নিয়ে এসে গোছাচ্ছে, কিন্তু আমার সবজির দোকানে যায়নি এখনো। আদাটা লাগবে বলে দিই, একটু আদা এনে দাও আমাকে। শোনা মা, ওই দেখো ডালগুলো কিভাবে ফেলে ফেলে ছড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা দুপুরের 2 পিস মাছ আছে, তো আমি ভাবলাম 3টে ডিম আছে, রান্না করে ফেলি। তো আমি ডিমটা না দেখেই কাটা শুরু করে দিয়েছি, আলু টালু সমস্ত কিছু। তো আলুটা কেটে ফেলেছি, নষ্ট হবে। তো আলুটা কষিয়েও ফেললাম, কিন্তু ডিম ছিল 2খানা। তো কি করব, এই 2টো ডিম ভেজে অমলেট করে রেখেছি। আলুটার জন্য তো কি বিচ্ছির আগে আমার বড়কে বলে বলে আর হবে না, লাইটটা লাগাই না কিছুটা। তো এই 2টো ডিমের 3টে অমলেট হয়েছে, এই দিয়েই তরকারিটা করে ফেললাম রাতে, কিছু করার নেই আর কি। আর ওখানে তো দোকান থেকে জিনিসপত্রগুলো আনতে বলেছে, আদা রসুন শেষ হয়ে গেছিলো, নিয়ে এসে রেখে দিয়েছে এখানে। কি করছিস? জলটা বেশি হয়ে গেল, অল্প জল দিয়ে ভাবলাম কষাবো, তো আমি না তাকিয়ে ছেলের দিকে তাকিয়ে জলটা ঢেলে দিলাম। কি করছো মা? হুলুহুলু করছো এই রাত 10:30টার সময়? হ্যাঁ, এই 10:30টার সময় তুমি পুজো করছো? কি অবস্থা! কতবার খেয়ে পুজো করছো তুমি? হ্যাঁ, রেখে দাও রেখে দাও রেখে দাও, দুষ্ট করে না। তো বন্ধুরা ডিম তো রান্না হয়ে গেল, আর দুপুরে পটল রয়েছে, এই যে 2 পিসের থেকে একটুখানি বেশি মাছ আছে। তো এই আমাদের আজকে রাত্রে খাওয়া দাওয়া আয়োজন। তো আর কিছু করব না। রান্না হয়ে গেছে। এখানে এই যে কাতলা মাছের কালিয়া করেছে, কালিয়া কি একটু মানে রস রস রেখেছি, যেহেতু ডাল টাল আজকে কিছু করিনি, যাতে ভাতটা মেখে খাওয়া যায় আর কি। আর তো তখন তো দেখালাম কাঁকরোল ভাজলাম, পটল ভাজলাম, আর করেছে হচ্ছে পটল সর্ষে পটল আর যাই বলুন। তো এখন ভাত দেবো মেয়েকে খেতে। মেয়ে আবার ওখানে একা একা ওষুধ বার করেছে, প্যারাসিটামল বার করেছে।